বিএনপি জুলাই সনদ নিয়ে অন্তহীন প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আর জুলাই গণহত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদের বিচারের দাবি জানান লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। মেজবার রহমানের রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচার শীর্ষক সেমিনারের আয়োজন করে 11 দলীয় ঐক্য। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স আয়োজিত এই সেমিনারে উপস্থিত ছিলেন জামাতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। গণভোটের গণরায়কে গণহত্যার প্রমাণ থাকার পরও নিষিদ্ধ সংগঠনের বিচার কচ্ছপের গতিতে চলছে অভিযোগ করে সেমিনারে জোটের কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের মানুষ আর রক্তপাত দেখতে চাই না, তাই গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তারা মুখে বলছে সংস্কার, কিন্তু তাদের কাজে করবে সংস্কারের পক্ষে তাদের অবস্থান ছিল না। তারা গণভোটে হ্যাঁর পক্ষে অবস্থান নিয়েছে, কিন্তু সত্যিকার অর্থে তারা মন থেকে গণভোটের পক্ষে ছিল না। বিএনপি যদি জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়, আমাদের এই ইস্পাত কঠিন ঐক্য আরো দৃঢ় হতে থাকবে। এই দৃঢ় হতে হতে বিএনপির বিরুদ্ধে গণবিস্ফোরণে পরিণত হবে ইনশাআল্লাহ। 11 দলীয় জোট দেশের মঙ্গলের জন্য কাজ করছে জানিয়ে দেশের যারা ক্ষতি করছে এবং গণহত্যার সঙ্গে সম্পৃক্ততা ছিল তাদের বিচারের দাবি করেন ডক্টর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এখানে যে সংস্কারের কথাগুলি হচ্ছে, আমার মনে হয় বেগম জিয়ার ছেলে হিসাবে, শহীদ রাষ্ট্রপতি জিয়ার ছেলে হিসাবে এটা উদ্যোগ নিয়ে আপনার করা উচিত। এদিকে জুলাই সনদ নিয়ে অন্তহিত প্রতারণা করছে বিএনপি, তাই মান অভিমান ছেড়ে দিয়ে জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির। তারা এই সংসদে দাঁড়িয়ে বলেছিলেন জুলাই চার্টার একটা অন্তহীন প্রতারণার দলিল, আর এই সংসদেই দাঁড়িয়ে তারা আবার প্রমাণ করলেন তারাই জাতির সাথে অন্তহীন প্রতারণা করেছেন। গণভোটের রায় বাস্তবায়নে এক চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন জামাতের আমির। চুল পরিমাণ ছাড়। মেজবার রহমান, বাংলাভিশন, ঢাকা।